নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা ভেজিটেবল রেসিপি। এখন তো শীতের সিজনে অনেক রকম ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, তো সমস্ত রকম সবজি দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা আপনারা যখন ইচ্ছা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে একটা গোটা মাপের গাজর আমি বড় মাপের নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে নিয়েছি এখানে আমি আলু। এখানে আমি মোট দুটো মাঝারি সাইজের আলুকে গ্রেট করে 3-4 বার ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি এখানে জল ঝারিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বিট। এখানে আমি একটা হাফ বিট নিয়েছি, একটা বড় সাইজের বিট থেকে আধখানা কেটে নিয়ে তারপর সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করব ধনেপাতা। এই সমস্ত সবজির সাথে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আপনারা সবজির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে গ্রেট করা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এবারে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে ঝালটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো এখানে বেসন। এখানে আমি এই বাটির হাফ বাটি, অর্থাৎ এখানে আমি যে চামচটা ব্যবহার করছি এই চামচের মাপে আমি এখানে 6 চামচ ভর্তি বেসন নিয়েছি। বেসন দিয়ে দিয়েছি। এবারে একটু ক্রাঞ্চ হওয়ার জন্য, যাতে ক্রিস্পি হয়, সেই জন্য দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন। দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে মাখবো। প্রথমে শুকনো উপকরণটাকে একটু মেখে নেব, তারপরে সবজির সাথে বেশ ভালো করে সমস্ত সবজিটাকে ভালো করে মেখে নেব। এখানে আপনারা ক্যাপসিকাম, বিনস এগুলোও অ্যাড করে দিতে পারেন। বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। শীতের সন্ধ্যায় বা স্ন্যাক্স টাইমে বাচ্চাদের জন্য এটা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারবেন। বাচ্চা বড় সবারই দেখবেন ভীষণ ভালো লাগে। আর এটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। তো দেখুন, এবারে আমি এটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু একটুও আমি জলের ব্যবহার করিনি, এক ফোঁটাও জল দিইনি। সবজি থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তার মধ্যেই কিন্তু সবটা মাখা হয়ে গেছে। মাখানোর সময় দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, মোটামুটি হাত দিয়ে গোল করা যাচ্ছে, মানে এটা মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। যদি আপনাদের মাখানোটা নরম বলে মনে হয় তো এখানে আপনারা পরেও এক্সট্রা বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবারে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশ খানিকটা তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে ছোট্ট করে বিভিন্ন রকম শেপ দিয়ে আপনারা করে নিতে পারেন। গোল, লম্বা বা চাইলে যেরকম খুশি ইচ্ছে মতো মুঠো করে দিয়ে দিতে পারেন। এখানে আমি কোনো পারফেক্ট শেপ করিনি, হাত দিয়ে লেচি কেটে যেমন ইচ্ছা করে এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবেই দেবেন, ঠিক যেরকমভাবে আমরা পকোড়ার জন্য নিই সেরকমভাবে করে নিতে পারেন। আপনারা এটাকে একটা ভেজ পকোড়াও বলতে পারেন। এখানে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তো অবশ্যই এখানে সবজির সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একদম ছোট্ট করে কেটে দিয়ে দিতে পারেন। তো এবারে আমি এগুলোকে চামচের সাহায্যে একটু হালকা উল্টে পাল্টে দেবো, আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এখানে ফ্লেমটা প্রথমে খুব হাই করেছিলাম, তারপরে আমি এটাকে উল্টে দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। এরকম আস্তে আস্তে এটাকে উল্টে দেব। অবশ্যই আপনারা এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। খুব হাই ফ্লেমে দিলে কিন্তু দুপাটটা হয়ে যাবে, মাঝখানটা কাঁচা থেকে যাবে। সেই জন্য, আর যেহেতু কোনো সবজি এখানে আমার আগে থেকে সেদ্ধ করা নেই, পুরোটাই তেলেই ভাজা হবে, সেই জন্য অবশ্যই এটাকে ফ্লেমটাকে আপনারা কন্ট্রোল করবেন। মিডিয়াম টু লো আর হাই এই তিনটেই অবশ্যই দেখে নেবেন। তো তেলের মধ্যে এই সবজির বড়া বা পকোড়াটাকে এরকমভাবেই মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন, আর এরকমভাবে উল্টে পাল্টে দেবেন, যাতে একটা সাইড যাতে ধরে না যায়। আর অবশ্যই আপনারা এখানে একটু সময় দিয়ে করবেন, যেহেতু এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপি একটু সেদ্ধ হতে সময় লাগে। তো সেই জন্য সমস্ত সবজি কাঁচা যেহেতু, তো অবশ্যই এখানে আপনারা টাইম দিয়ে এটাকে উল্টে পাল্টে আঁচ খাইয়ে ভেজে নেবেন। এখানে আমার প্রথম এই ব্যাচটা করতে প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছিল। 6-7 মিনিট তো আপনাদের হাতে অবশ্যই সময় রাখতেই হবে, নাহলে এটা কিন্তু কাঁচা থেকে যাবে। পারফেক্টলি যদি আপনারা এটা বানাতে চান তো অবশ্যই এই সময় নিয়েই আপনারা বানাবেন। এখানে আমার কড়াটা ছোট বলে আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। আপনারা এখানে বড় সাইজের কড়া হলে অনেকগুলো করে দিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমার প্রথম ব্যাচের ভাজাটা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে রেখেছি। এবারে আমি বাকিগুলোও দিয়ে দেবো এই তেলের মধ্যেই। আর এবারে আমি সবগুলো একসাথেই দিয়ে দেবো। তো দিয়ে এরকমভাবে দেখুন, ছোট করে আবারও আমি এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর
এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, আবারও আমি বাকিগুলো দিয়ে দিয়েছি আর এবারে আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরকমভাবে আবারও উল্টে পাল্টে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর দেখুন এর রঙটা ভীষণ সুন্দর এসেছে। এরকমভাবে আপনারা হাতে একটু সময় নিয়ে এটাকে ভাজবেন। একই রকম সবজি খেয়ে যদি বোরিং হয়ে যান তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাচ্চা বড় আশা করছি সবারই ভালো লাগবে। ইভিনিং স্ন্যাক্সে বা মর্নিংয়ে বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুব সহজেই চটজলদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। এটা সসের সাথে বা এমনিও খেতে ভীষণ ভালো লাগে। তো সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে। তেল থেকে ভালো করে ঝারিয়ে নিয়ে আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। এতে আপনারা আরও বিভিন্ন রকম সবজি মন পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর আপনাদের এখানে আমি একটা ফাটিয়ে দেখিয়েও দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা বড় সবাই নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানান কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।